আজকের এই ক্লাসে আমি পাইথন মডিউল নিয়ে আলোচনা করব। আমি স্ক্রিনে যে বইটা দিয়েছি এটা হচ্ছে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের বই, ক্লাস 12-এর সেমিস্টার 3-এর চিন্ময় গুহ এবং আশুতোষ পালের লেখা। তো প্রথমে বলি মডিউল বলতে কী বোঝায়। মডিউলের ধারণা বলা আছে যে পাইথনের একটি মডিউল হলো একটা ফাইল যাতে পাইথন সম্পর্কিত ফাংশন, ক্লাস এবং ভেরিয়েবলের একটি কালেকশন। অর্থাৎ একটি মডিউলের মধ্যে অনেকগুলো ফাংশন থাকে, এটাই হচ্ছে পাইথন মডিউল। এবং এছাড়াও পাইথনের কিছু ইউজার ডিফাইন্ড মডিউল আছে, সেগুলো ইউজার ডিফাইন্ড যে মডিউলগুলো তৈরি করা হয় সেটা কিন্তু নামের এক্সটেনশান .py দিয়ে সেভ করা হয়। আর মডিউল ব্যবহারের সুবিধে কি, যে মডিউল ব্যবহার করার ফলে বিভিন্ন ধরনের সুবিধা পাওয়া যায়। যেমন প্রোগ্রাম কোডকে বারবার ব্যবহার করা যায়। একই প্রোগ্রাম কোড আমরা যতবার প্রোগ্রামে মডিউলটাকে ইম্পোর্ট করব ততবার ওই প্রোগ্রাম কোডটাকে আমরা বারবার ব্যবহার করতে পারবো। প্রোগ্রামের জটিলতা হ্রাস পায়, কারণ আমাকে ওই প্রোগ্রামের কোডটা লেখার প্রয়োজন হচ্ছে না, আমরা জাস্ট মডিউলটাকে ইম্পোর্ট করে তার ফাংশনগুলোকে আমরা ইউজ করতে পারি। এবং থার্ড যে পয়েন্টটা বলেছে, একই প্রোগ্রাম কোডকে বিভিন্ন প্রোগ্রামে ইম্পোর্ট করা যায়। প্রোগ্রাম কোডটা একই, আমরা বিভিন্ন প্রোগ্রামে ইম্পোর্ট করে দিতে পারি এবং দ্রুত প্রোগ্রাম তৈরি করা যায়। কারণ যেহেতু আমাদেরকে প্রোগ্রাম কোডটা লিখতে হচ্ছে না, শুধুমাত্র মডিউলটা ইম্পোর্ট করে দিলেই হয়ে যাচ্ছে, তাই আমাদের প্রোগ্রামটা তৈরি করাও খুব তাড়াতাড়ি এবং সহজ হচ্ছে। আর এরর আইডেন্টিফিকেশানের রেকটিফিকেশানও সহজ হয়ে যাচ্ছে। আর মডিউলার প্রোগ্রাম তৈরি করা যাবে এবং প্রোগ্রাম মেনটেন্যান্স এবং আপগ্রেড করা খুব সহজ হবে। আচ্ছা, পাইথন মডিউল আমরা কি করব? কিছু ফাংশান আছে, যেমন ইনবিল্ড ফাংশান আছে, যেমন ইনপুট বা আউটপুট। এই ফাংশানগুলোর জন্য আমাদের কিন্তু এক্সট্রা কোনো মডিউল ইম্পোর্ট করার প্রয়োজন হয় না। কিন্তু এমন কিছু ফাংশান আছে, সেই ফাংশানগুলোর জন্য কিন্তু আমাদেরকে পার্টিকুলার মডিউলকে প্রোগ্রামের মধ্যেই ইম্পোর্ট করতে হয়। এখানে মডিউলকে ইম্পোর্ট করা মানে যে ওই মডিউলটাকে আমি আমার প্রোগ্রামে ব্যবহার করছি। তো এইখানে একটা সিনট্যাক্স দিয়েছে যে ইম্পোর্ট মডিউল নেম, এক্সাম্পল দিয়েছে ইম্পোর্ট ম্যাথ। অর্থাৎ ম্যাথ নামে একটা মডিউল আছে, সেটাকে যদি তোমার প্রোগ্রামে তুমি ইম্পোর্ট করতে চাও, অর্থাৎ সেই ম্যাথ মডিউলের আন্ডারে যে ফাংশান বা ভেরিয়েবল বা যে ক্লাসগুলো আছে সেগুলো যদি তোমার প্রোগ্রামে তুমি ইউজ করতে চাও, তাহলে তোমাকে কিন্তু ম্যাথ মডিউলটা ইম্পোর্ট করতে হবে। তো এখানে দুভাবে ইম্পোর্ট করা যায়, এখানে দুভাবে সিনট্যাক্স দিয়েছে, আরও একভাবে করা যায়, আমি পাশে লিখে দিচ্ছি। এবারে দেখো সিনট্যাক্স আরেকটা সেকেন্ড যেটা লিখেছে, ফ্রম মডিউল নেম ইম্পোর্ট ফাংশান অর ভেরিয়েবল। এখানে এই দুভাবে করা যায়, যে আমরা শুধু ইম্পোর্ট মডিউল নেম দিয়ে দিলাম, নাহলে আরেকভাবে করা যায় ফর্ম মডিউল নেম, তারপর আমরা ইম্পোর্ট লিখব, তারপর যে ফাংশানটা আমরা ইম্পোর্ট করতে চাইছি সেই ফাংশানের নামটা লিখব। তো এভাবে করা যায়। আরেকটাভাবে করা যায়, ধরো ইম্পোর্ট, আমি লিখছি এখানে ইম্পোর্ট ম্যাথ অ্যাজ এমটি, এভাবেও করা যায়। অর্থাৎ আমরা ম্যাথ মডিউলটাকে ইম্পোর্ট করলাম এবং প্রোগ্রামে আমাদেরকে এই যে ফাংশানটা, এই মডিউলের আন্ডারে যে ফাংশানটা আমরা যখন ইউজ করব, আমি ঠিক একটু পরেই বলছি, তাহলে কিন্তু আমাদের ম্যাথ পুরো ব্যাপারটা লেখার প্রয়োজন নেই, এমটি বলে লিখলেই হবে। তো এইভাবেও কিন্তু মডিউলের একটা সিনট্যাক্স লেখা যেতে পারে। এবার ম্যাথ মডিউলটাকে আমরা কিভাবে ইম্পোর্ট করব, এখানে আমি তো একটু আগেই বললাম যে পাইথন স্ট্যান্ডার্ড লাইব্রেরিতে অনেকগুলো মডিউল আছে। সেই মডিউলগুলোর মধ্যে যেমন ম্যাথ মডিউল একটা আছে, এবং এই ম্যাথ মডিউলের দিয়ে আমরা ম্যাথমেটিক্যাল কাজগুলো করতে পারি। যেমন এখানে প্রথমেই যেটা একটু প্রিন্টিং মিস্টেক আছে, পাই ফাংশান দেওয়া আছে, এটা অ্যাকচুয়ালি পাই কনস্ট্যান্ট, শুধুমাত্র পাই হবে, ফাংশানের সিম্বলটা হবে না। তো এখানে পাইকে আমরা পাই সিম্বল দ্বারা বোঝাই, এবং পাই একটা কনস্ট্যান্ট মান আছে যার ভ্যালু হচ্ছে 3.14। তাহলে পাই কনস্ট্যান্টের সিনট্যাক্স হলো ম্যাথ ডট পাই, আমরা এভাবে ইউজ করতে পারি। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, ইম্পোর্ট ম্যাথ প্রিন্ট ম্যাথ ডট পাই, বা আমরা ডাইরেক্ট প্রিন্ট করে দিয়েছি বলে আমরা এভাবে দেখতে পাচ্ছি, নাহলে আমরা যদি এভাবে লিখতাম ইম্পোর্ট ম্যাথ অ্যাজ এম বা এমটি, এবার যদি লিখি এক্স ইজিক্যাল টু এমটি ডট পাই, তারপর যদি লিখি প্রিন্ট এক্স, তাহলেও কিন্তু আমরা এই ভ্যালুটাই পাবো। আমি দুভাবে দেখিয়ে দিলাম, তোমাদের যেটা প্রোগ্রামের সুবিধা হবে তোমরা সেভাবে করো। নেক্সট আসছি, এই যে ফর্ম
ইউজ করে ফর্ম ম্যাথ ইম্পোর্ট পাই। তো এভাবেও আমরা করতে পারি। তো এবারে রেডিয়াস ইকাল টু 8, অর্থাৎ রেডিয়াসের ভ্যালু 8 দিয়েছি। এবার আমরা বৃত্তের পরিধি 2πr, আমরা সেই ফর্মুলাটা জানি 2 স্টার পাই স্টার আর। এখানে সার্কামফারেন্স যেটা বের করতে দিয়েছে 2 স্টার পাই স্টার আর, এবং সেখানে প্রিন্ট সার্কামফারেন্স আমরা প্রিন্ট করেছি, একটা ভ্যালু আমরা পেয়েছি। নেক্সট এভাবে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে ঠিক একইভাবে, বৃত্তের ক্ষেত্রফল বা এরিয়া পাই আর স্কোয়ার। পাই তো ম্যাথ ইম্পোর্ট করেছি, ফর্ম ম্যাথ ইম্পোর্ট পাই, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে পাই স্টার টু অর্থাৎ পাই আর স্কোয়ার এটাতে বোঝাবে, এবং প্রিন্ট এরিয়া করে দিয়েছি। এবার এসকিউআরটি ফাংশন দ্বারা আমরা কি করি, স্কোয়ার রুট পাই। এখানেও তাই একই এসকিউআরটি ফাংশন যখন আমরা ইউজ করব প্রোগ্রামের মধ্যে। আচ্ছা, বারবার কিন্তু আমাকে প্রোগ্রামের মধ্যে ইম্পোর্ট ম্যাথ লেখার প্রয়োজন নেই। আমি প্রোগ্রামে ফার্স্ট টাইম ইম্পোর্ট ম্যাথ যদি লিখে দিই, তাহলেই কিন্তু আমি যতগুলো ম্যাথ ফাংশন ওই প্রোগ্রামে ইউজ করব আর একবারও ইম্পোর্ট ম্যাথ লেখার প্রয়োজন হবে না, কারণ ফার্স্ট টাইম একবার ইম্পোর্ট ম্যাথ লিখে দিলেই হবে। তো এখানে যেহেতু আমরা এই কমান্ড লাইনে দেখিয়েছি, এই জন্য বইয়ে যেহেতু কমান্ড লাইনে দেখানো হয়েছে, ওই জন্য ইম্পোর্ট ম্যাথ প্রিন্ট ম্যাথ ডট sqrt81, এটাকে আবার আমরা এভাবেও লিখতে পারতাম, এক্স ইজ ইকাল টু ম্যাথ ডট sqrt ব্র্যাকেটের মধ্যে 81, তারপর যদি আমরা করতাম প্রিন্ট এক্স, তাহলেও কিন্তু এই 9 ভ্যালুটা দেখাতো, এক্সের ভ্যালু। তারপরে যে ফাংশনটা আছে CEIL, অর্থাৎ সেলিং ফাংশন, সেল। এই ফাংশনটা কি হয়, সেলিং যে ফাংশনটা, এই ফাংশনটা সেল ফাংশনের মধ্যে কি হয়, যে আমরা যে মিনিমাম ভ্যালুটা নিই তার কিন্তু আমরা আপার ভ্যালুটা দেখাবো, অর্থাৎ 2.1 যদি হয় তাহলে কিন্তু ভ্যালুটা দেখাবে 3, মানে পরের ভ্যালুটা দেখাবে। 2.7 যদি হয় তাহলেও পরের ভ্যালুটা দেখাবে 3, 3.1 যদি হয় তাহলে পরের ভ্যালুটা দেখাবে 4, অর্থাৎ কোনো নাম্বারের নেক্সট যে নিয়ারেস্ট যে রাউন্ড অফ ভ্যালুটা সেটাই কিন্তু দেখাবে। এটাকে আমরা কিভাবে ইউজ করব, ইম্পোর্ট ম্যাথ ডট সেল 2.1 এটা করেছি, তো আউটপুট আমরা 3 পেয়েছি। তো নেক্সট ফ্লোর ফাংশন, সেল ফাংশনের ঠিক অপোজিট হচ্ছে ফ্লোর ফাংশনটার দ্বারা আমরা কি করব, অ্যাকচুয়ালি নিচের ভ্যালুটা অর্থাৎ কম ভ্যালুটা পাবো। যেমন 7.9 যদি হয় তাহলে ফ্লোর ফাংশন ইউজ করলে আমরা 7 পাবো, 8 যদি 1 হয় তাহলে আমরা 8 পাবো। এভাবেই আমরা এই ফাংশনটার ব্যবহার করে থাকি। ইম্পোর্ট ম্যাথ প্রিন্ট ম্যাথ ডট ফ্লোর 7.8, আউটপুট কিন্তু 7 দিয়েছে। এইবার যদি ফ্লোর -2.5 হয়, তাহলে ফ্লোর -2.5 হলে তার চেয়ে ছোটো ভ্যালু কোনটা, -3, তাহলে -2 কিন্তু নয়, এটার -2.5 এর কম ভ্যালুটা কিন্তু -3 হবে। নেক্সট আসছি পাও ফাংশন দ্বারা কি করি আমরা, x⁻y যদি করি, x⁻y, তাহলে আমরা কিন্তু পাও x⁻x, y লিখব। অবশ্যই এটা ম্যাথ ডট, অর্থাৎ ম্যাথ মডিউলের মধ্যে যেহেতু আছে তাই আমরা এই ফাংশানগুলোকে এভাবে লিখি। সিনট্যাক্স লিখেছে ম্যাথ ডট পাও x, y, অর্থাৎ x⁻y যদি আমরা পেতে চাই তাহলে সেটা কিন্তু পাও ফাংশন এভাবে ইউজ করব। তো এখানে লিখেছে ম্যাথ ডট প্রিন্ট ম্যাথ ডট পাও 5,2, অর্থাৎ 5 স্কোয়ার সমান কত হবে 25, সেটাই আউটপুটে দেখা দিয়েছে। এবারে দেখো পরে আসছি এবিএস মানে কি, অ্যাবসলিউট ভ্যালু। আমরা যদি নেগেটিভ সাইন দিই তাহলে কিন্তু তার অ্যাবসলিউট ভ্যালু পজিটিভ দেখাবে। একই জিনিস, শুধু ফাংশনের নামটা চেঞ্জ, ম্যাথ ডট এবিএস -65। এই যে আর্গুমেন্ট হিসাবে -65 দিয়েছি, তাহলে এবিএস এই ভ্যালুটা রিটার্ন করলো কিন্তু +65, অর্থাৎ অ্যাবসলিউট ভ্যালুটাই রিটার্ন করেছে। তো নেক্সট আসছি সাইন ফাংশন। তো সাইন ফাংশন করতে গেলে আমাদেরকে এখানে সাইন 30 ডিগ্রি, একটা এক্সাম্পল আমি বলি, সাইন 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, যে কোনো আমরা ভ্যালু বের করতে পারি। কিন্তু তোমরা নিশ্চয়ই ক্লাস 10-এ পড়েছো, বা যাদের সায়েন্স আছে, ম্যাথ আছে, তারা নিশ্চয়ই জানো যে আমরা এইগুলোকে রেডিয়ানে কনভার্ট করতে পারি। তো যখন কোনো একটি ত্রিভুজের কোণের মান নির্ণয় করা হয়, তখন সেই কোণের মান 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি ইত্যাদিকে রেডিয়ানে রূপান্তরিত করতে হবে। তো এখানে ম্যাথ ডট পাই/6 এটা
30 ডিগ্রি বোঝায়। তার কারণ পাই হচ্ছে 180 ডিগ্রি, পাই রেডিয়ান যেটাকে বলছি আমরা, সেটাকে বলছি আমরা 180 ডিগ্রি। তো এই কারণে পাই রেডিয়ানের মান 180 ডিগ্রি যদি সমান হয়, তাহলে 30 ডিগ্রি বলতে আমরা পাই/6ই করব, আর 180/6 30 হবে, সেটাই দেখিয়েছে। তো ম্যাথ ডট রেডিয়ান 30, তাহলে এটা যদি করা হয় তাহলে সাইন 30-র মানটা আমরা কিভাবে নির্ণয় করব একটু দেখে নাও। তো এখানে সাইন 30-র মান যেটা বলেছে, ইম্পোর্ট ম্যাথ করেছে, তারপর প্রিন্ট ম্যাথ ডট সাইন ম্যাথ ডট রেডিয়ান্স 30, তাহলে তার ভ্যালুটা হচ্ছে 0.499, অর্থাৎ 0.5 মানে 1/2। তো এভাবে করা যায়, অথবা ম্যাথ ডট পাই/6 এভাবেও করা যায়। তো নেক্সট, এবার যদি আমরা সাইন 45-এর মান নির্ণয় করতে চাই, তাহলে সেই 45 ডিগ্রিটাকে রেডিয়ানে কনভার্ট করে নিতে হবে। ওই জন্য সাইন ফাংশানের আর্গুমেন্ট হিসাবে ম্যাথ ডট রেডিয়ান 45, এটা সাইনের আর্গুমেন্টে আমরা দিয়েছি, এবং সেইটা হয়েছে কত, সেটা তারপরে সাইনে আমরা ওর ভ্যালুটা পাবো, অর্থাৎ ম্যাথ ডট সাইন ম্যাথ ডট রেডিয়ান 45। তাহলে আগে রেডিয়ানে কনভার্ট করে নেব, সেই কনভার্ট করলে দিয়ে সেটাকে সাইনের মধ্যে ভ্যালুটা দেব, হলে কিন্তু আমরা সাইন 45-এর মান পাবো। তো এখানে আমরা সেটার যদি রেডিয়ান ফাংশন না ইউজ করি, তাহলে ম্যাথ ডট পাই/4 আমরা এভাবে লিখতে পারি, ভ্যালুটা কিন্তু একই এসছে, দেখে নাও। তো এভাবে 90 ডিগ্রি এবং 0 ডিগ্রির মান করে দেওয়া আছে। আর এখানে কস ফাংশন যেটা ইউজ করা হয়েছে, ঠিক একইভাবে ওই রেডিয়ানে কনভার্ট করতে হবে, যে কোনো ডিগ্রি। 60 ডিগ্রি আছে, এখানে 60 ডিগ্রিকে আমরা রেডিয়ানে কনভার্ট করে কস ফাংশনের মধ্যে দিয়েছি। এবং এভাবে যদি না দিই, তাহলে 60 ডিগ্রি করতে গেলে কত করতে হবে, 180/3 সমান 60, সেটাই আমরা করেছি পাই/3, অর্থাৎ পাই রেডিয়ান সমান পাই রেডিয়ান সমান 180, এটাকে তোমাকে ধরে করতে হবে। তাহলে পাই রেডিয়ান যদি 180 হয়, তাহলে 60 ডিগ্রির ভ্যালু কত হবে, 180 অর্থাৎ পাই/3, সেটাই করা হয়েছে এখানে। নেক্সট, কস 90 বা কস 0-র মান একইভাবে করা হয়েছে, ট্যানের ভ্যালু ট্যানের মান একইভাবে করা হয়েছে সাইন কসের মতো। এবং এরপরে আমি যে মডিউলটা আসছে সেটা হচ্ছে, প্রথমে তাহলে ম্যাথ মডিউল বললাম, এর পরের যে মডিউলটা আসছে এটা হচ্ছে র্যান্ডম মডিউল। র্যান্ডম মডিউলের 3টে ফাংশান আছে, একটা হচ্ছে র্যান্ডম, আর একটা হচ্ছে র্যান্ড আইএনটি, এবং আরেকটা যেটা আছে সেটা হচ্ছে র্যান্ড রেঞ্জ। আমি পরপর 3টে ফাংশান বলছি এবং এটা কিভাবে ইউজ হয় সেটা বলছি। প্রথমে যদি আমি র্যান্ডম ফাংশানটা ইউজ করি, তাহলে এই র্যান্ডম ফাংশানটা যেটা দেখাবে, এই ফাংশানটি 0.0 থেকে 1.0-র মধ্যবর্তী ভগ্নাংশগুলোকে এলোমেলোভাবে প্রদর্শন করবে। অর্থাৎ র্যান্ডম ফাংশান ইউজ করলে কিন্তু ফ্র্যাকশান ভ্যালু দেখাবে, কখনো ইন্টিজার ভ্যালু দেখাবে না। বলেছে 0.0 থেকে 1.0-র মধ্যে, 1-এর বেশি কিন্তু র্যান্ডমের ভ্যালু হবে না। এখানে ম্যাক্সিমামই ফ্র্যাকশান ভ্যালু দিয়েছে, এখানে যতগুলো এক্সাম্পল দিয়েছে। তাহলে ইম্পোর্ট র্যান্ডম, তো প্রিন্ট র্যান্ডম ডট র্যান্ডম ফাংশান। তাহলে ইম্পোর্ট র্যান্ডম, র্যান্ডম হচ্ছে মডিউলের নাম, সেই মডিউলেরই একটা ফাংশানের নাম হচ্ছে র্যান্ডম। আমরা ফাংশান আর মডিউল কী করে বুঝবো, এখানে যার পাশে প্যারেন্থিসিস দেওয়া আছে RANDOM, এটা হচ্ছে মডিউলের নাম। যখন আমি পাশেই প্যারেন্থিসিসটা দিয়ে দিলাম, তখন এটা হচ্ছে হয়ে গেল ফাংশান। তাহলে এই জন্য প্রিন্ট র্যান্ডম ডট র্যান্ডম ফাংশানটা যখন দিয়েছি, একটা র্যান্ডম ভ্যালু জেনারেট করেছে। এভাবে যতবার দেবো আমরা, ততবার কিন্তু আলাদা আলাদা র্যান্ডম ভ্যালু জেনারেট করবে। র্যান্ড আইএনটি ফাংশানের কাজ কি, এই ফাংশানটি একটি নির্দিষ্ট পরিসরে বা সীমার মধ্যে র্যান্ডম পূর্ণ সংখ্যা প্রদর্শন করে। এক্ষেত্রে প্রতিবারই ভিন্ন ভিন্ন পূর্ণ সংখ্যা ফলাফল প্রদর্শন করবে। র্যান্ডিন্ট ফাংশান ফ্লোট অথবা স্ট্রিং ভ্যালু থাকে, তাহলে ফ্লোট ও স্ট্রিং ভ্যালুর জন্য যথাক্রমে ভ্যালু এরর এবং টাইপ এরর প্রদর্শন করবে। তাহলে র্যান্ড ইন ফাংশানের মধ্যে যদি ফ্লোট এবং স্ট্রিং ভ্যালু দিয়ে দিই, তাহলে কিন্তু ভ্যালু এরর দেখাবে। যদি ফ্লোট ও স্ট্রিং ভ্যালু থাকলে ফ্লোট ভ্যালু দিলে ভ্যালু এরর দেখাবে, এবং স্ট্রিং ভ্যালু দিলে কিন্তু টাইপ এরর দেখাবে। তো এটা কিন্তু এমসিকিউ কোশ্চেনের জন্য মনে রাখবে যে র্যান্ড আইএনটি ফাংশানে যদি আমরা ফ্লোট ভ্যালু দিয়ে দিই, তাহলে কোন এরর আসবে, সেটা হচ্ছে ভ্যালু এরর। আর যদি স্ট্রিং ভ্যালু দিয়ে দিই ভুল করে, তাহলে কিন্তু টাইপ এরর দেখাবে। তো এখানে একটা র্যান্ডম ডট র্যান্ড আইএনটি A, B,
এখানে এ হলো স্টার্ট ভ্যালু এবং বি হলো এন্ড ভ্যালু বা শেষের সংখ্যা। তাহলে ইম্পোর্ট র্যান্ডম, প্রথমে ইম্পোর্ট র্যান্ডম করেছি, তারপর র্যান্ডম ডট র্যান্ড আইএনটি 1,10। তাহলে 1 থেকে 10 এর মধ্যে একটা র্যান্ডম ভ্যালু নেবে, এখানে 10 দিয়েছে। আমি নেক্সট যখন আবার এই ফাংশানটাকে যখন আবার দিলাম র্যান্ডম ডট র্যান্ড ইন্ট 1,10, তখন আবার যখন আউটপুট হিসাবে কিন্তু 8 পেয়েছি। আমরা যতবার প্রোগ্রামে দেবো ততবার কিন্তু আলাদা আলাদা ভ্যালু পাবো। তো এইটা হচ্ছে, এইবারে দেখো মাইনাস র্যান্ডম ডট র্যান্ড ইন্ট -5 -1, -5 থেকে -1-এর মধ্যে একটা র্যান্ডম ভ্যালু নেবে, সেটা হচ্ছে -2 নিয়েছে। তো এভাবে কিন্তু আমরা র্যান্ডম ফাংশানটাকে, র্যান্ড ইন্ট ফাংশানটাকে আমরা ইউজ করতে পারি, যেটার মডিউল কিন্তু র্যান্ডম। নেক্সট র্যান্ড রেঞ্জ। এই র্যান্ড রেঞ্জ যে ফাংশানটা আছে, এটা একটা রেঞ্জের মধ্যে ভ্যালু নেবে। রেঞ্জ মানে একটা লিস্ট তৈরি করবে। এই ফাংশানটি একটি নির্দিষ্ট পরিসরে বা সীমার মধ্যে থাকা পূর্ণ সংখ্যাগুলিকে এলোমেলোভাবে প্রদর্শন করবে। এক্ষেত্রে প্রতিবারেই ভিন্ন ভিন্ন পূর্ণ সংখ্যা ফলাফল প্রদর্শন করে। আর র্যান্ডম ডট র্যান্ড রেঞ্জ, এটা হচ্ছে সিনট্যাক্স। র্যান্ডম ডট র্যান্ড রেঞ্জ স্টার্ট, স্টপ এবং স্টেপ ভ্যালু থাকবে। এবং এটা কিন্তু র্যান্ডম ফাংশান বা র্যান্ড আইএনটি আর র্যান্ড রেঞ্জের মধ্যে একটাই পার্থক্য হচ্ছে, এখানে কিন্তু লিস্ট হিসাবে আউটপুটটাকে জেনারেট করবে। এখানে যেমন দিয়েছে ইম্পোর্ট র্যান্ডম, র্যান্ডম ডট র্যান্ড রেঞ্জ 10, এখানে কিন্তু আমরা লিস্ট পেয়েছি একটা। এই যে লিস্টের ব্যাকেটে আমরা লিস্ট তৈরি করার জন্য দিয়েছিলাম, তাই লিস্ট পেয়েছি। তো র্যান্ড রেঞ্জ 5, 15, 2, তাহলে কিন্তু আমরা 5 থেকে 15-র মধ্যে পাবো। এবং তার হচ্ছে স্টেপ ভ্যালু থাকবে 2, এখানে একটা ভ্যালুই রিটার্ন করেছে। তো আমি আরও এক্সাম্পলে আসি। এইখানে যেমন উদাহরণ 4-এ আসছি, যে ইম্পোর্ট র্যান্ডম ডট রেঞ্জ 10, তাহলে র্যান্ডম ডট রেঞ্জ 10 মানে 10 পর্যন্ত, 0 থেকে 10-এর মধ্যে, ফর ইন রেঞ্জ 4, অর্থাৎ 4টে ভ্যালু নেবে। 0 থেকে 10-এর মধ্যে 4টে ভ্যালু নেবে, তাই এখানে আউটপুটে কিন্তু 4টে র্যান্ডম ভ্যালু পেয়েছি। নেক্সট আরেকটা এক্সাম্পলে আসছি, র্যান্ডম ডট র্যান্ড রেঞ্জ 1,50,2 ফর ইন রেঞ্জ 5। এই সিনট্যাক্সটা যদি দিই, তাহলে 5টা ভ্যালু নেবে, সেটা 1 থেকে 50-র মধ্যে এবং স্টেপ ভ্যালু 2, অর্থাৎ দুটো নাম্বারের মধ্যে কিন্তু মিনিমাম ডিফারেন্স 2 হবে। যেমন 17 আর 19, এটা কিন্তু ডিফারেন্স আছে, 2-এর ডিফারেন্স আছে। তো এরকম কিন্তু স্টেপ ভ্যালুটা নেবে এভাবে। আচ্ছা, দুটো মডিউল বললাম। এবার লাস্ট যে মডিউলটা আছে, এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স মডিউল। স্ট্যাটিস্টিক্স মডিউলে কি করা যায়? স্ট্যাটিস্টিক্স মডিউলে স্ট্যাটিস্টিক্যাল যে ফাংশনগুলো আছে, যেমন মিন, মিডিয়ান এবং মোড, যেটা তোমরা ক্লাস 10-এ পড়েছো, সেই 3টা ফাংশনকে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। তাহলে অবশ্যই আমাকে ইম্পোর্ট স্ট্যাটিস্টিক্স করতে হবে। এবার ইম্পোর্ট স্ট্যাটিস্টিক্স, তারপর একটা লিস্ট আমরা লিখেছি, তারপরে মিন ইকাল টু স্ট্যাটিস্টিক্স মিন ডট মিন লিস্ট। তাহলে এই মিন লিস্ট করলে কি হবে, এই যে লিস্টটা আমরা দিয়েছি, এই লিস্টের মিন ভ্যালু বের করবে, অর্থাৎ মিন ভ্যালু মিনস অ্যাভারেজ ভ্যালু। এই লিস্টটাকে 1, 2, 3, 4টে ভ্যালু আছে, তাহলে 5 + 10 + 15 + 20, এইটাকে করে 4 দিয়ে ভাগ করবে, সেটা হচ্ছে 12.5 আসবে। সেটা হচ্ছে অ্যাভারেজ ভ্যালু পাওয়া যাবে, অর্থাৎ মিন ভ্যালু। ঠিক এপাশেও ঠিক ফর্ম স্ট্যাটিস্টিক্স ইম্পোর্ট মিন এভাবে করেও দেওয়া আছে, একই জিনিস, তোমরা এটা দেখে নাও। এবার আছে মিডিয়ান। এবার মিডিয়ানটা হচ্ছে কি, মিডিয়ান হচ্ছে মাঝের ভ্যালুটা পাবে। এখানে মিডিয়ান মাঝের ভ্যালুটা পাবে, যে দুটো ফর্মুলা আছে, একটা হচ্ছে n+1/2, আর একটা হচ্ছে n/2 + n/2 + 1/2। একটা n তম, অ্যাকচুয়ালি nth এলিমেন্ট। এটা আমি দুটো এক্সাম্পল দিয়ে বলে দিচ্ছি, তোমরা বুঝতে পারবে। এখানে যেমন প্রথমে এক্সাম্পলটা আছে এক্স। এই এক্স নামে যে লিস্টটা আছে, তাতে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা ভ্যালু আছে। তাহলে 9টা যদি এলিমেন্ট থাকে, তাহলে এর ভ্যালু এখানে কত? 9। তাহলে n+1 মানে 10/2, অর্থাৎ 5th এলিমেন্ট। এখানে 5th এলিমেন্টটা পাওয়া গেছে, কিন্তু কি করবে, এখানে কিন্তু মাঝে আরও একটা স্টেপ করবে। মিডিয়ান ফাংশন দিয়ে দিলে যে স্টেপটা করবে, এখানে মিডিয়ান ইকাল টু স্ট্যাটিস্টিক্স ডট মিডিয়ান এক্স,
মানে এই লিস্টটা আমরা মিডিয়ান ফাংশানের মধ্যে পাস করিয়ে দিয়েছি, ও তাহলে ফিফথ পজিশানের যে ভ্যালুটা সেটাকেই দেখাবে। এখানে যেমন ফিফথ পজিশানে ভ্যালু 9 আছে সেটাকে দেখিয়েছে, কিন্তু ও কী করবে, অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডারে সাজাবে, সাজিয়ে মাঝের ভ্যালুটাকে দেখাবে। তাহলে এখানে কিন্তু এলোমেলো ভ্যালুটা আছে, তোমরা এখানে সাজিয়ে নাও, দেখবে ফিফথ পজিশানে 9ই আসছে। 9টা ছিল যেখানে ওটা ওখানেই থাকবে, বাকি ভ্যালুগুলো হয়তো সাজানো হয়েছে। এবারে এক্সাম্পল 2 একটা আছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইভেন নাম্বার আছে 40, 10, 60, 30, 20, 50। এটাকে তাহলে প্রথমে কি করবে, সাজাবে। আমি ধরলাম অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবে, অর্থাৎ 10, 20, 30, 40, 50 অ্যান্ড 60। এইবার সাজানোর পরে এখানে তাহলে মাঝের ভ্যালুটা কি করে পাবো? এখানে মাঝের ভ্যালুটা পাওয়ার জন্য আমাকে পরের ফর্মুলাটা ইউজ করতে হবে। পরের ফর্মুলাটা কি আছে, n/2 প্লাস n/2 প্লাস 1/2, অর্থাৎ এখানে n/2, এর ভ্যালু কত, 1, 2, 3, 4, 5, 6, 6টা এলিমেন্ট আছে, তাহলে n/2 কত হবে, 6/2 প্লাস, তারপর আছে কত, n/2 প্লাস 1, অর্থাৎ 6/2 মানে 3 প্লাস 1, এইটা হবে, এবং সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে 6/2তে যে ভ্যালুটা আছে, অর্থাৎ 3 পজিশানে ভ্যালুটা, থার্ড পজিশানে ভ্যালুটা আছে কত, 30, আর ফোর্থ পজিশানে ভ্যালুটা আছে কত, 40, তাহলে 30 প্লাস 40/2, সেটাই তাহলে হবে 35, সেটাই হচ্ছে মিডিয়ানের ভ্যালু পাওয়া গেছে। এরপর আসছি মোড। এই মোড ফাংশানটা কি? এই ফাংশানটি কোনো লিস্টে উপস্থিত উপাদানের মধ্যে যে উপাদানটি সবথেকে বেশিবার রয়েছে, ফ্রিকোয়েন্সিটা যার সবচেয়ে বেশি, সেই উপাদানটাকে দেখাবে। যেমন এটা একেবারেই সহজ, 5, 6, 5, 7, 8, 5, 8, 8 আছে 2বার, 5 আছে 3বার, তাহলে 5 3বার আছে, তাহলে আমার কিন্তু মোড যদি দিই তাহলে আউটপুট 5ই দেখাবে। তারপর একটা এক্সাম্পল আছে, অ্যাপেল, ব্যানানা, অ্যাপেল, ম্যাঙ্গো, গুয়াভা, গ্রেপস, তাহলে অ্যাপেল এখানে 2বার আছে, তাহলে দেখো আমরা যদি মোড ফাংশন ইউজ করি তাহলে কিন্তু অ্যাপেলটাকে কিন্তু আমরা 2বার দেখতে পাচ্ছি। তো কিছুই না, স্ট্যাটিস্টিক্স ডট মোড ফ্রুটস, জাস্ট লিস্টের নামটা এভাবে দিয়ে দেবো। এবার ফাংশান র্যান্ডম ও র্যান্ড ইন ফাংশানের মধ্যে ডিফারেন্স আছে। এই র্যান্ডম এবং র্যান্ড ইন ফাংশানের মধ্যে ডিফারেন্স আমি একটু আগেই বললাম, তোমরা এটা দেখে নিতে পারো। তো আজকের ভিডিও বা আজকের ক্লাস এই পর্যন্ত। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একবার লাইক করে দিও এবং কমেন্ট করে জানাও ক্লাসটি কেমন লেগেছে। থ্যাংক ইউ।